মুসা নবীর লাঠিটা প্রতি বৃহস্পতিবারে জোহরের টাইমে হারা যায়, শুক্রবারে মাগরিবের টাইমে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এইভাবে হারা যাইতেছে 18 বছর। কত বছর? 18 বছর। মুসা নবী ঠান্ডা না গরম? মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ কি লাঠি আমারে দিলা? বৃহস্পতিবারে হারা যায়, শুক্রবারে মাগরিবের পরে পাওয়া যায়। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে চিন্তা করো না, হয়রান হইও না, পেরেশান হইও না, লাঠিটারে তোমার কাছে কাছে রাইখো। মুসা নবী আর লাঠিটা হাতছাড়া করে না। জোহর নামাজের নিয়ত বানবো, বৃহস্পতিবারে জোহরের নামাজ নেওয়ার নিয়ত বানবে, লাঠিটারে সামনে রাখিয়া যখন নিয়ত করার জন্য তাকবীরে তাহরিমা বাঁধার জন্য হাত উঠাইলেন, লাঠিটা মোড়ামুড়ি দিয়ে একটা দমুর দিল। সুবহানাল্লাহ। আরো জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কয়, লাঠি রে আজকে 18 বছর আমারা ফাঁকি দিয়ে কই যাস? জীবনে বহু নামাজ পড়ছি, বাচ্চা থাকলে নামাজ পড়াম, আজকে তুই লাঠিরে দইরা ছাইরাম। সুবহানাল্লাহ। লাঠিরে দইরা পালাইছি, লাঠিরে দৌড়ছি, লাঠি বাঙি মাছের মতন বাঁকা হইয়া ঘুরতেছে ঘুরতেছে। লাঠিটার মধ্যে ছিল 72টা কাঁটা। কতটা কাঁটা? 72টা কাঁটা। এই জন্য মুসলমানের মধ্যে নবীর উম্মত হবে 73 দল। কত দল? 72 দল জাহান্নামী ফেরকায়ে বাতিল। দলিল সাতাত্তারিকু আলা উম্মতি সালাসা সাবুনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা কালামা আনা আলাইহি ওয়াসাবি। আমার নবী ফরমান, আমার উম্মত হবে 73 দল, এর মধ্যে 72 দল কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ সবাই যদি জাহান্নামী হইয়া যায় বেহেশতে যাবে কারা? আল্লাহর হাবিব উত্তর দেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল বেহেশতি। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, নবী গো যেই দলটা বেহেশতি ওই দলের পরিচয় কি? আল্লাহর হাবিব উত্তর দেন, কালামা আনা আলাইহি ওয়াসাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে আছি এই মতে পথে যারা থাকবো তারা হলো বেহেশতি দল, তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। 72টা কাঁটা লাঠিটার মধ্যে, লাঠিটা ঘুরতেছে, মুসা নবী দুনো হাতে ধরলেন, লাঠিটার কাঁটাগুলা ঘুরে কাঁটার আঘাতে মুসা নবীর রক্ত মোবারক জড়িয়া হাত লালে লাল হইয়া গেছে। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কয়, লাঠি তোর গুপ্ত কথা আমার কাছে ব্যক্ত কর। বৃহস্পতিবারে কই যাস? শুক্রবারে কই থেকে তুই আসস? এই গোপন কথা না ছাড়লি, না কইলি, না শুনাইলে আমি তোরে যাইতে দিতাম না। লাঠি ডাক দিয়ে কয়, মুসা রে তুমি আমারে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। লাঠির জবান খুলে গেছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহরে রাজি খুশি করছে সারা পৃথিবী তার অধীনে আসিয়া গেছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। লাঠির জবান খুলে গেছে, লাঠি ডাক দিয়ে কয়, মুসা আমারে ছেড়ে দাও। না ছাড়লে? না ছাড়লে তুমি মুসারে লয় কইরা ফালাইমো। মুসা নবী গরম নবী ডাক দিয়ে কয়, রে লাঠি কথাটা কইলি কি? আল্লাহ পাকের এশকের আগুনে তুর পর্বতটা জ্বালাইয়া সুরমা বানাইয়া দিছে, আমার জাগার জামা মোবারকের মধ্যে আগুন লাগে নাই। সুবহানাল্লাহ। তুই আমারে জ্বালাইবি, তুই আমারে লয় করে দিবি, লয় হইতে রাজি আছি, তোরে ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার লাঠির জবান খুলে গেছে। লাঠি একটা ডাক দিয়ে করে, মুসা তুমি কি তাওরাতে দেখো না? তুমি মুসার 1800 বছর পরে আসবে ঈসা নবী, ঈসা নবীর 600 বছর পরে আসবে। মক্কার মতি, মদিনার জুতি, বেতার বেতি, দুকুলের সাথী, ইমানদার কান্ডারি, বাক্কাতে কুরাইশ বংশে হাশিমি খানদানে মা আমেনার উদর হয়ে যেই জায়গার মধ্যে দয়াল নবীজি আগমন করবে, আমি লাঠি প্রত্যেক বৃহস্পতিবারে জোহর হইতে সারা দিন সারা রাত্র মা আমেনার ঘরের চতুর্পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মিলাদ আদায় করি। এবার মুসা নবী ডাক দিয়ে কমাইলাম, বৃহস্পতিবারে তুই সারা দিন সারা রাত্র মা আমেনার হুজরা মুবারকের চতুর্পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মিলাদ আদায় করস, দুরূদ শরীফ পড়স। শুক্রবারে কই থাকস? সুবহানাল্লাহ। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। লাঠি ডাক দিয়ে কয়, মুসা তুমি কি জানো না মক্কাবাসী কাফেরগণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিয়া নবী গেলেন মদিনায়? বলেন মক্কাবাসী কাফেরগণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান
أبدا على حبيبك আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ঘোষণা কোরআন শরীফে দিলেন 82 বার। কতবার? আল্লাহ এক ওয়াক্ত নামাজও পড়ে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখা ঈমানদারের উপর ফরজ। আল্লাহ নিজেও কোনোদিন রোজা রাখে না। ধনাঢ্য ব্যক্তির জন্য হজ যাকাত ফরজ। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ ধনী না গরিব? আল্লাহ গানিউন, আল্লাহ নিজে ধনী। ইসলামের ব্যানা হলো 5টা। কয়টা? বনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ব্যানা 5টা। কিন্তু কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ধনী হইলে 5টা, গরিব হইলে 3টা। কারণ গরিবের ধন নাই, হজও নাই, যাকাতও নাই। কথা কোন ঠিক নেই? আল্লাহ নিজে ধনী, আল্লাহ হজ করে না, যাকাত তালাহু। নবীজি 3 বার বলেন আল্লাহ লা ইমান লিমান লা মুহাব্বাত লাহু, আল্লাহ লা ইমান লিমান লা মুহাব্বাত লাহু। যার অন্তরে নবীজের মায়া নাই, মুহাব্বত নাই, সে দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, মাওলানা হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, প্রিন্সিপাল হোক, মুহতামিম হোক, তার মধ্যে ঈমান নাই। নিশ্চয় আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমার নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান। সুবহানাল্লাহ। এখন আমরার অন্তরে নবীজির মায়া মুহাব্বত আছে কি নাই? তাহলে আমরা ঈমানদার। আমাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, যে ব্যক্তি একবার দরুদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেকটার আমলনামা দান করা হবে। শুধু তাই নয়, 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীর মহব্বতে দরুদ শরীফ পড়বেন, ওই নবীর জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। এমন দরুদ শরীফ আমরা চাই কি চাই না? দরুদ পড়া, দরুদ পড়া রে, সালাম জানাই সোনার মদিনায়। দরুদ পড়া, সালাম জানাই। নবীর সম্মান যেখানে পাবেন মুহাব্বতে ডাক দিবেন। নবী বাঙ্গা ঘরে আসি আপনার লগে দেখা দিবে। সুবহানাল্লাহ। একটু মুহাব্বত। দরুদ পড়াও, দরুদ পড়া রে, সালাম জানাই। আল্লাহ পাকে আসে খইয়া ফেরেশতাদেরকে লইয়া, দরুদ পড়ে সোনার মদিনায়। দরুদ পড়া, দরুদ পড়ে, সালাম জানাই। যদি আপনি নবীর শান গাইতে বখিলি না করেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মৃত্যুর আগে আপনার জবান বন্ধ হবে না। বহু হাবির জবান 1 বছর 2 বছর আগে বন্ধ হয়ে যায়, প্যারালাইসিস আক্রমণ করে। কথা কোন ঠিক নেই? সুন্নিরার জবান বন্ধ হয় না। সুন্নিরা কলমা শরীফ পড়ি, নবীজিরে সাইয়ে সাইয়ে কলমা পড়িয়ে মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। দরুদ পড়া, দরুদ পড়া রে, সালাম জানাই দিনায়। দরুদ পড়া, দরুদ পড়া, মাশাআল্লাহ, জানাই যেথায় আমার নূর নবীজি কান্দিতেছেন উম্মতে, সবুজ গম্বুজের ছায়া পড়লে দুরূদ তাজিমে খুশি হয় নবীগণে, শাফায়াত করিবেন শেষ বেলায়। দুরূদ পড়া, দুরূদ পড়া, সালাম জানাই মদিনায়। দুরূদ পড়া, দুরূদ পড়া, সালাম জানাই। নবী আমরার জানের জান, ঠিক নি? নবী আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। বলে নবী আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। আপে আল্লাহ পরোয়া
যারে সপিলেন কাউসার, আশেক মাসুক প্রেম খেলা খেলায় দুরুদ পড় রে, সালাম জানাই মদিনায় দুরুদ পড় সালাম জানাই। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ফরমান, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিকুম, আল্লাহ পাক ফরমান তোমরা আমারে দাঁড়ায়া ডাকো আমি খুশি, বসিয়া ডাকো আমি খোদায় রাজি, শুইয়া শুইয়া ডাকো আমি তাও রাজি। যেইভাবে মনে চায় এইভাবে আমি খোদার জিকির করো। সুবহানাল্লাহ। নবীজি ফরমান, জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। সুবহান। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, কোন নাম লইয়া আল্লাহরে ডাক দিবেন? আল্লাহ পাকের নাম আছে 3000। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার? 3000 নামের মধ্যে 1000 নাম আছে আরশ আজিমে গাথা, 1000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা, গেল 2000। আসমানি কিতাব হলো 104 খানা, এর মধ্যে 4টা কিতাব হলো প্রসিদ্ধ কিতাব, তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তৌরত কিতাব হলো 70 পারা, আল্লাহ নাজিল করলেন মুসা কাল্লিমুল্লাহর উপরে। এই তৌরতের মধ্যে আল্লাহ পাকের নাম আছে 300। জব্বুর কিতাব হলো 73 পারা, আল্লাহ নাজিল করলেন দাউদ পয়গম্বরের উপরে। এই জব্বুর কিতাবের মধ্যে আল্লাহ পাকের নাম আছে 300। ইনজিল কিতাব 71 পারা, আল্লাহ নাজিল করলেন ঈসা রুহুল্লাহর উপরে। ইনজিল কিতাবের মধ্যে আছে 300। আর 100 নাম বাকি আছে, এই 100 নাম আছে পবিত্র কোরআনে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। 3000 নামের মধ্যে 2999 নামকে সিফাতি নাম বলা হয়, যাকে গুণের নাম বলা হয়। একটি মাত্র নাম মধুমাখা নাম, জাতি নাম, ওই নামটা হইল ইসমে আজম আল্লাহু নাম। সুবহানাল্লাহ। এই আল্লাহু নাম এ যে ব্যক্তি তেলাওয়াত করবে তার 3000 নাম আদায় হইয়া যাইবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে উঠতে বসতে খাইতে লইতে আল্লাহ পাকের জাতি নামের জিকির করবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবানে বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এই লোকটার যখন হায়াত শেষ হইয়া যাইব, মালেকাল মউত আজরাইল রূহ নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব, আজরাইল আল্লাহওয়ালা বন্দারে দেখি একটা চিৎকার দিব, ও ইয়া মারা আল্লাহ, তোমার বন্দার রূহ আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, কেন আমার বন্দার রূহ নিতে পারিবা না? আজরাইল উত্তর দেয়, আল্লাহ তোমার এই বন্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জাতি নামের জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহ ওয়ালা হইয়া গেছে। সুবহানাল্লাহ। এখন তার হায়াত শেষ, তার জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়া বাহির হয়, চোখে দিয়ে বাহির হয়, নাকে দিয়া বাহির হয়, শরীরের প্রত্যেকটা লোম কোপরে গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়া রূহ নিতাম, আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, খবরদার খবরদার, আমার এমন আল্লাহওয়ালা বন্দার মুখের মধ্যে তুমি হাত ঢুকাইও না, তোমার হাতের অস্তিত্ব থাকবে না। আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ হাত যদি না ঢুকাইমো রূহটা কেমনে বাহির কর্ম? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল তুমি যদি আমার আল্লাহওয়ালা বন্দার রূহ কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহ নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যু মুখে বন্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়া ছাড়া দাও, চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালায়, আল্লাহ নামের পাগল রূহটা লাভ দিয়া আল্লাহর মধ্যে মিশিয়া যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। সুবহান। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ঈদ মিলাদুন নবীর দলিলটা আমি দিয়া যাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও বন্ধু জগৎবাসীরে জানাইয়া দেন
তারা যাহাতে আমি খোদার ফজল পেয়ে আমার রহমত পেয়ে আনন্দ করে উৎসব করে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী উদযাপন করে। সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়ার মধ্যে যত আনন্দ আছে আমার নবীজির দুনিয়াতে আগমনটা হলো সবচাইতে বড় আনন্দ। জোরে সোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ঈদ মিলাদুন নবী শুধু আমরা করি না, স্বয়ং আল্লাহ ঈদ মিলাদুন নবী করছেন, ফেরেশতারা করছেন, নবীগণ করছেন। জোরে সোরে কোন মারহাবা। আমাদের নবীর 559 বছর আগে দুনিয়াতে আসছে ঈসা নবী। কোন নবী? যার উপরে 71 পারার ইনজিল কিতাব নাজিল হয়েছে। ঈসা নবীর 1800 বছর আগে এই দুনিয়াতে আসছে মুসা নবী। সুবহানাল্লাহ। মুসা নবী দুনিয়াতে আসছে। ফেরাউনরও আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। ফেরাউনের সাথে দ্বন্দ্ব ছিল মুসা নবীর। কথা কয় না? মুসা নবীর সঙ্গে দ্বন্দ্ব ছিল ফেরাউনের, যার কারণে ফেরাউন কয় আমার আমলে আমার যোগে কোন শত্রু আমার থাকতে দিতাম না। যদি কোন শিশু বাচ্চা হইতে 4 বছরের বাচ্চা পর্যন্ত যত বাচ্চা পাইবা, ছেলে পাইবা, সব দেরে ইরে জবা কইরা দিবা, কতল কইরা দিবা। জোরে সোরে নাউজুবিল্লাহ। আর যত প্রেগনেন্ট নারী মা বোন পাইবা, হাতি দিয়া পারাইয়া প্রেগনেন্ট গুলা নষ্ট করে দিবা। তবু আমার শত্রু দুনিয়াতে আসতেও দিতাম না, থাকতেও দিতাম না। একবার কোন নাউজুবিল্লাহ। যার কারণে মুসা নবীর মায়ের পেটে ছিল, আর জালেম ফেরাউন সৈন্য লাগাইয়া দিল। পরীক্ষা শুরু করলো আনাসে কানাসে, সিরুনি অভিযান। কি অভিযান? সিরুনি অভিযান দিলে আর শত্রু ফলাইয়া থাকতে পারে না। মুসা নবীর মা ওই টাইমে ডেলিভারি খালাস হবে, প্রসব বেদনা আরম্ভ হইল। মুসা নবীর মায়ে ডাক দিয়া কয় জুবেদা। জুবেদা কইল মুসা নবীর বোন। সুবহানাল্লাহ। জুবেদা গো, ফেরাউনের সৈন্যরা চতুর্দিকে ঘেরাও দিয়া ফালাইছি, তুই আমার একটা সাদা কাপড় দিয়ে আমি সাদা কাপড়টা পরিধান করি, আমার পেট পরীক্ষা করবো, আমার পেটে বাচ্চা আছে কিনা। আমার মনে হয় এখন আমার ডেলিভারি খালাস হবে। ইগো এই কইয়া মা শুইছে, আর মুসা নবী দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। যেখানে মুসা সেখানেই ফেরাউন। মানুষে কয় না, যেখানে মুসা সেখানে ফেরাউন, যেখানে বাঘের ভয় সেখানে রাখ পোয়া। কথা কয়। মুসা নবী দুনিয়াতে আসছে, জালেমেরা ঘরের মধ্যে ঢুকতেছে। মায়ে ডাক দিয়ে কয় জুবেদা, তুই তোর বাইরে আমার কলিজার টুকরা রে কই নিবি নিয়া যা। ওই টাইমে মুসা নবীর মা তেলের ফিডা বানাইতো। সুবহানাল্লাহ। চুলার মধ্যে আগুন দিয়ে তেলের পিঠা বানাইছে। এমন টাইমে কয় কই নিবি নিয়া যা, শত্রুরা চতুর্দিকে আক্রমণ করে পালাইছে, গিরাও দিয়ে পালাইছে। এখন যদি তোর বাইরে দেখে তারে মাইরা পালাইবো। তোর কাছে আমানত করলাম, তুই কই রাখবি কই রাখবি রাখ, আমি ইজ্জত তারে রক্ষা করে। জুবেদা ওই টাইমে দিশাহারা হইয়া ফেরাউনের বাহিনীরে দেখিয়া মুসা নবীরে জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। জোরে সোরে কর সুবহানাল্লাহ। রাখে আল্লাহ মারে কে? মুসা নবী আগুনের ভিতরে খেলাধুলা করতেছে। জোরে সোরে কর আল্লাহু আকবার। এটা ক্ষমতা কার? ক্ষমতা দিছে কে? মাওলা তোমার কুদরতের অপার, তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বোঝা শক্তি আছে কারো? দয়াল মাওলায়, মাওলা তোমার কুদরতের অপার, তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বোঝা শক্তি আছে কারো? দয়াল মাওলায়, ও মাওলায় খলিলকে আগুনে ফেলে নমরুদ বেঈমান, জ্বলন্ত আগুন করলা, জ্বলন্ত আগুন করলা ফুলের বাগানো। দয়াল মাওলায়, জোরে সোরে বল সুবহানাল্লাহ। ও মাওলায় বাগান সৃজিলা তোমার কুদরতের শানে, লক্ষ কোটি ফুল ফুটাইলা, লক্ষ কোটি ফুল ফুটাইলা প্রকাণ্ড কাননে। দয়াল মাওলায়, মাওলা তোমার কুদরতের অপার, তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বোঝা শক্তি আছে কারো? দয়াল মাওলায়, ও মাওলায়
ইনসাফ করিবা তুমি ময়দানে হাসরে। হাসর ময়দান বিচার হবে কি হবে না? ও মাওলায় ইনসাফ করিবা তুমি ময়দানে হাসরে। আমরা গুনাহ না করিলে, আমরা গুনাহ না করিলে মাফ করিবা কারে? দয়াল মাওলায়। সুবহানাল্লাহ। না কানলে মায়ও বাচ্চারে দুধ খাওয়ায় না। কথা কোন ঠিক নেই? আমরা গুনাহগার, আল্লাহর কাছে ক্ষমা চাইব, মাফ চাইব। আল্লাহ তো এক নাম গাফফার। কথা কর গাফুরুর রহিম। আল্লাহ অতিশয় ক্ষমাশীল। জোরে সোরে কোন আল্লাহু আকবার। এখন মুসা নবী দুনিয়াতে আসিয়া দেখছে আগুন। কি দেখছে? মেজাজ কি ঠান্ডা হবে না গরম হবে? গরম হবে। এই মুসা নবীরে আমি মুসা নবীর ওয়াজ করতাম না, মিলাদুন নবীর ওয়াজ কইরাম। জোরে সোরে মারহাবা। মুসা নবীরে আল্লাহ একটা লাঠি দিছে। আদম নবী বেহেশতের থেকে আসার সময় আঞ্জির গাছের একটা ঠাল, এই ঠালটা মুসা নবীর কাছে পর্যন্ত আসিয়া গেছে। সুবহানাল্লাহ। আস্তে 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 আদম ও সফিউল্লাহ, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহর কাছে এই লাঠিটা আসছে। এই লাঠিটা প্রতি বৃহস্পতিবারে যোহরের টাইমে হারা যায়, মাগরিবের পরে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা দেশে যারা আগে বাজার করত, আসরের নামাজ মাগরিবের নামাজ পড়তো, বাজারে যায়, পড়তো না? খরচের ব্যাগটারে ফাঁসে রাখতো। তো ফাঁসে রাখলে যখন নামাজের নিয়ত করতো, সোরা বেড়া ফাঁসের তো খরচের ব্যাগটা চুরি করে এলে নাউজুবিল্লাহ লই যেত। যার কারণে এখন নামাজ পড়ে যারা বাজারে যাইয়া রাস্তাঘাটে বা ফিল্ডে, তখন তারা দেখবেন খরচের ব্যাগ সামনে রাখে। কোথায় রাখে? যাতে সরে নিল দেখে, সরে নিল দেখে। মুসা নবীর লাঠিটা প্রতি বৃহস্পতিবারে যোহরের টাইমে হারা যায়, শুক্রবারে মাগরিবের টাইমে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এইভাবে হারা যাইতেছে 18 বছর। কত বছর? 18 বছর। মুসা নবী ঠান্ডা না গরম? মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ কি লাঠি আমারে দিলা? বৃহস্পতিবারে হারা যায়, শুক্রবারে মাগরিবের পরে পাওয়া যায়। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে চিন্তা করো না, হয়রান হইও না, পেরেশান হইও না, লাঠিটারে তোমার কাছে কাছে রাখো। মুসা নবী আর লাঠির হাত ছাড়া করে না। যোহর নামাজের নিয়ত বানবো, বৃহস্পতিবারে যোহরের নামাজ নেওয়ার নিয়ত বানবে, লাঠিটারে সামনে রাখিয়া যখন নিয়ত করার জন্য তাকবীরে তাহরিমা বাঁধার জন্য হাত উঠাইলেন, লাঠিটা মোড়ামুড়ি দিয়ে একটা দমুড় দিল। সুবহানাল্লাহ। আরো জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কয়, লাঠি রে আজকে 18 বছর আমারা ফাঁকি দিয়ে কই যাস? জীবনে বহু নামাজ পড়ছি, বাচ্চা থাকলে নামাজ পড়াম, আজকে তুই লাঠিরে দৌড়া ছাইরাম। সুবহানাল্লাহ। লাঠিরে দৌড়া পালাইছি, লাঠিরে দৌড়ছি। লাঠি বাইং মাছের মতন বাঁকা হইয়া ঘুরতেছে ঘুরতেছে। লাঠিটার মধ্যে ছিল 72টা কাঁটা। কতটা কাঁটা? 72টা কাঁটা। এই জন্য মুসলমানের মধ্যে নবীর উম্মত হবে 73 দল। কত দল? 72 দল জাহান্নামী ফেরকায়ে বাতিল। দলিল সাতাত্তারিকু আলা উম্মতি সালাসা সাবুনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা কালামা আনা আলাইহি ওয়াসাবি। আমার নবী ফরমান, আমার উম্মত হবে 73 দল, এর মধ্যে 72 দল কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ সবাই যদি জাহান্নামী হইয়া যায়, বেহেশত যাবে কারা? আল্লাহর হাবিব উত্তর দেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল বেহেশতি। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, নবী গো যেই দলটা বেহেশতি ওই দলের পরিচয় কি? আল্লাহর হাবিব উত্তর দেন, কালামা আনা আলাইহি ওয়াসাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে আছি, এই মতে পথে যারা থাকবো তারা হলো বেহেশতি দল, তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। এই জন্য ইমানের 72টা শাখা, 72টা কাঁটা লাঠিটার মধ্যে। লাঠিটা ঘুরতেছে, মুসা নবী দুনো হাতে ধরলেন, লাঠিটার কাঁটাগুলা ঘুরে কাঁটার আঘাতে মুসা নবীর রক্ত মোবারক জড়িয়া হাত লালে লাল হইয়া গেছে। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কয়, লাঠি তোর গুপ্ত কথা আমার কাছে ব্যক্ত কর। বৃহস্পতিবারে কই যাস? শুক্রবারে কই থেকে তুই আসস?
এই গোপন কথা না ছাড়লি, না কইলি, না শুনাইলে আমি তোরে যাইতে দিতাম না। লাঠি ডাক দিয়ে কয় মুসা রে, তুমি আমারে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। লাঠির জবান খুলে গেছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যারা আল্লাহরে রাজি খুশি করছে সারা পৃথিবী তার অধীনে আসিয়া গেছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। লাঠির জবান খুলে গেছে, লাঠি ডাক দিয়ে কয় মুসা আমারে ছেড়ে দাও। না ছাড়লে, না ছাড়লে তুমি মুসারে লয় কইরা ফালাইমো। মুসা নবী গরম নবী ডাক দিয়ে কয় রে লাঠি, কথাটা কইলি কি? আল্লাহ পাকের এশকের আগুনে তুর পর্বতটা জ্বালাইয়া সুরমা বানাইয়া দিছে, আমার জাগার জামা মোবারকের মধ্যে আগুন লাগে নাই। সুবহানাল্লাহ। তুই আমারে জ্বালাইবি, তুই আমারে লয় করে দিবি, লয় হইতে রাজি আছি, তোরে ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার লাঠির জবান খুলে গেছে। লাঠি একটা ডাক দিয়ে করে মুসা, তুমি কি তাওরাতে দেখো না? তুমি মুসার 1800 বছর পরে আসবে ঈসা নবী, ঈসা নবীর 600 বছর পরে আসবে। মক্কার মতি, মদিনার জুতি, বাতার বেতি, দুকুলের সাথী, ইমানদার কান্ডারি, বাক্কাতে কুরাইশ বংশে, হাশিমি খানদানে মা আমেনার উদর হয়ে যেই জায়গার মধ্যে দয়াল নবীজি আগমন করবে, আমি লাঠি প্রত্যেক বৃহস্পতিবারে জোহর হইতে সারা দিন সারা রাত্র মা আমেনার ঘরের চতুর্পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মিলাদ আদায় করি। হারামের যাত্রা মিলাদের দলিল পায় না। সারা দিন সারা রাত্র ওই নবীর মুহাব্বতে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া মিলাদ শরীফ আদায় করি রে লাঠি। মুসা, এবার মুসা নবী ডাক দিয়ে কমাইলাম, বৃহস্পতিবারে তুই সারা দিন সারা রাত্র মা আমেনার হুজরা মুবারকের চতুর্পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মিলাদ আদায় করস, দুরূদ শরীফ পড়স। শুক্রবারে কই থাকস? সুবহানাল্লাহ। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। লাঠি ডাক দিয়ে কয় মুসা, তুমি কি জানো না মক্কাবাসী কাফেরগণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিয়া নবী গেলেন মদিনায়? বলেন মক্কাবাসী কাফেরগণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। অন্ধকার রাত্রি ছিল, দয়াল নবী বাহির হইল, ওরে আলীকে রাখিয়া গেছেন আপন বিছানায়। বলেন আলীকে রাখিয়া গেছেন আপন বিছানায়, হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। মক্কাবাসী কাফেরগণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। কাফেররা উদ্দেশ্য পাইল, আলীকে জিজ্ঞাসা করলো, ওরে কোথায় গেছে দয়াল নবী খুঁজা বল চাই। আহা কোথায় গেছে দয়াল নবী খুঁজা বল চাই। হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। আলী বলে নাহি জানি কোথায় গেছে দিনের নবী। ওরে এই কথা শুনিয়া কাফের সৌদিকে টোকায়। আহা এই কথা শুনিয়া কাফের সৌদিকে টোকায়। হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। নবীজিকে না পাইয়া কাফের রাজায় চলিয়া নবী আবু বকর সিদ্দিকের ইশারায় বলায়। নবী আবু বকর সিদ্দিকের ইশারায় বলায়। হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। লাঠি একটা ডাক দিয়ে কয় মুসা রে, তুমি কি তাওরাতে দেখো না আমার দয়াল নবী মক্কাতে তশরিফ আনব, মদিনাতে ঘুমাইব। নবীজি রওজা শরীফটা যেই জায়গার মধ্যে হইব, আমি লাঠি প্রত্যেক শুক্রবারে ফজর হইতে মাগরিব পর্যন্ত নবীজির রওজা শরীফের চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া মিলাদ কিয়াম আদায় করি রে। আমরা মিলাদুন নবী চাই কি চাই না? প্রত্যেকের জবানটা খুলে বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করহনা। বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করহনা। বাজানো
সূরা আল ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না। ঈমানদারগণ জুলুস করনা, বলেন ঈমানদারগণ একটু জোরে সোরে কর না, ঈমানদারগণ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করনা, বাজানো আল্লাহ কয় জিবরাইল শোনো না, মারহাবা কোন। এইভাবে প্রত্যেক দিন রাস্তার মধ্যে বাতি জ্বলেনি, জ্বলে না। ফেরেশতারা সুন্নত করনা, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করনা, জোরে সোরে মারহাবা। আমার নবীজি দুনিয়াতে আমরা যেইভাবে মায়ের পেটে গেছি, আমরা গেছি মা বাবার মিলনে পেটের মধ্যে, কথা কয় না, জুমার রাত্র, সুবহানাল্লাহ। মা আমেনা বাসর ঘরে আছে, খাজা আব্দুল্লাহ নবীজির বাবা যখন ঘরের মধ্যে ঢুকলো, নূরে মুহাম্মদের ঝলক কপালের মধ্যে জ্বলতেছে দেখিয়া মা আমেনা জাপ দিয়া নূরে মুহাম্মদের মধ্যে সুমা খাইতে লাগলো। মা আমেনা নূরে মুহাম্মদের মধ্যে সুমা খাইয়া আব্দুল্লাহ রে জড়াইয়া ধরিয়া ডাক দিয়ে কয়, বন্দে কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি। মাশাআল্লাহ। গরের বাগিরি করল রে আমায়, গর বাগিরি করল রে আমায়, বানায় বন্দে উদাসী, তারে আমি কত ভালোবাসি, আমার বন্দে কেন বোঝে না গো তারে আমি। হৃদয় সিরিয়া গো যদি দেখাইবার পারতাম, আমার যত মনের জ্বালা কইয়ারে বুঝাইতাম, আমার জ্বলিত প্রাণ শীতল করিতাম, কাটাইতাম সুখের নিশি, তারে আমি কত ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি। আমি যেদিন হইতে দেখাছে তারে, দুই নয়নে ঘুমাসে না একলা ঘরে, বন্ধের প্রেম গুণে ফুইরা রে আমায় বানাইল কুলবিনা, সীতারে আমি কত ভালোবাসি, আমার বন্দে কেন বোঝে না গো তারে আমি। মা আমেনা খাজা আব্দুল্লাহর কুফালের মধ্যে যখন নূরে মুহাম্মদের মধ্যে সুমা খাইলো, আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, জিব্রাইল রে সাক্ষী হইয়া যা, আমি আল্লাহ যেই নূরেরে ভালোবাসি, মায়া করে মোহাব্বত করি, আমেনা ওই নূরেরে ভালোবাসিয়া মোহাব্বত করিয়া নূরে মুহাম্মদের মধ্যে সুমা খাইছে। এই সুমার কারণে নূরে মুহাম্মদি আমি আমেনার পেটে আমানত করে দিলাম। নূরে মুহাম্মদি এবার মা আমেনার পেট মোবারকে, এবার মা আমেনার রূপ রং এত সুন্দর চেহারা হয়ে গেছে। মা আমেনার মুখের মধ্যে মেশকো আম্বার আছে, বেশি সুগারান কয় সুবহানাল্লাহ। থুতুর মধ্যে মেশকো আম্বারের গারান কয়, শরীরের গাম মুবারকের মধ্যে মেশকো আম্বারের গারান পাওয়া যায়। জোরে সোরে কর সুবহানাল্লাহ। এটা আমার নবীজির গুণ।
নবীজির গুণ, নবীজির কারণে, নূরের কারণে, নূরে মুহাম্মদের ইজ্জতে মা আমেনার গামের আল্লাহ নূর বানাইয়া বেহস্তি গারানে বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। দিন দিন মা আমেনা বাবারে হইতেছে এবিডির। আমাদের দেশে মা বোনেরা যদি প্রেগনেন্ট হয়, দিন দিন শরীরের ওজন বাড়িয়া যায়, ফ্যাটটা বাহির হইয়া যায়। কথা কয় মা আমেনা ডাক দিয়ে কয়, আমার দিন দিন শরীর ক্লান্ত লাগে না, বরং শরীর শান্তি লাগে। আমি ক্লান্তি হই না, দুর্বল হই না, আমার কাছে অশান্তি লাগে না, আমার খাবারের মধ্যে বাস পড়ে না, খাবারের মধ্যে দুর্গন্ধ কয় না, আমার দিন দিন রুচি বাড়তেছি, আমার রং বাড়তেছি। ইরে আমার চুল পরিমাণ শরীরটা ওজন মালুম হয় না, চুল পরিমাণ ফ্যাটটা আমার বাহির হয় না। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসবে আর মাত্র 3 দিন বাকি। কয় দিন? 3 দিন। রবিউল আউয়ালের 9 তারিখ দিবাগত রাত্রে খুজাইয়া, উমাইয়া, আব্বাসিয়া, কারামিয়া 4টা দল গঠন হইল। গঠন হইয়া মা আমেনার ঘরে চতুর্পাশে দাঁড়া করাইয়া দিল। জালেমেরা ঘোষণা করছে, ইরে রবিউল আউয়ালের 11 তারিখ দিবাগত রাত্রে মা আমেনার ওদর হয়ে একজন মহামানব আসবে। ওই মহামানব আসিয়া দুনিয়ার বাপ দাদার ধর্ম নষ্ট করে দিব, সে দুনিয়াতে আসি একটা ধর্ম জারি করব, ওই ধর্ম থাকবো কিয়ামতে পর্যন্ত। সুবহানাল্লাহ। 9 তারিখ দিবাগত রাত্রে বোর্ড বসছে যে তৌরতে ফাইলা মুহাম্মদ, জুব্বরে আহমদ, ইনজিলে আহমদ 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে এমন একজন মহামানবের আগমন হবে, জিনার আগমনে বাপ দাদার ধর্ম নষ্ট হয়ে যাইব, সে দুনিয়াতে একটা ধর্ম জারি করব, ওই ধর্ম থাকবো কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। সেই ধর্মটার নাম ইসলাম। জোরে সোরে সেই ধর্মের নাম ইসলাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, দুনিয়ার মধ্যে কোন ধর্মের গ্যারান্টি নাই, ইসলাম ধর্মের গ্যারান্টি আছে কি নাই? অথচ দেখবেন হিন্দুরা মাটি দিয়ে মূর্তি বানাইয়া ভক্তি দেয়, পূজা করে, তুলসী গাছ পূজা, গাছ পূজা, মাছ পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা, 12 মাসে 13 পূজা করে। আমরা মুসলমান হইয়া 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আমরা মসজিদে যাই নামাজ পড়তে চাই কি চাই না? আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করক। জোরে সোরে বলেন আমিন। হিন্দুরা যদি 12 মাসে 13 পূজা করতে পারে, আমরা ঈদে মিলাদুন নবী পালন করতে পারবো কি পারবো না? ভাইও নামাজ পড়তে পারবো কি পারবো না? নেক আমল করতে পারবো কি পারবো না? খারাপ হইতে পয়সা লাগে, জুড়া খেলতে পয়সা লাগে, মদ খাইতে পয়সা লাগে, গাঁজা খাইতে পয়সা লাগে, ভালো হইতে 1 টাকাও খরচ নাই। ভালো হইলে কোনো খরচ নাই। কথা কোন ঠিক নেই? ভালো হয়ে যান, সেভ করলেও পয়সা লাগে। হায় হায়, চাঁদাবাজি করতে, সন্ত্রাসী করতে আপনার টাকা লাগে, পয়সা লাগে, কিন্তু ভালো হয়ে যান, 1 টাকাও খরচ নাই। জোরে সোরে কর মারহাবা। এবার নবীজির জন্য বোর্ড বসছে। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আসবে তিনি। একটা কাজ কর, খুজাইয়াতুন একজন, উম্মিয়াতুন একজন, আব্বাসী একজন, কারামিয়াতুন একজন, 4টা গোত্র হইতে 4 জন বিশেষজ্ঞ দায়ী। দায়ী বুঝেননি? যারা সন্তান খালাস করে তা করে কি করে? দায়ী। আমরা দেশে কয় দরনি বেডি, আমরা বেডি কি কয়? দায়ীও কয়, দরনিও কয়। কথা কোন ঠিক নেই? ওই দায়ী না, 7 জন নিযুক্ত করিয়া ঘোষণা করলো যে দায় আমেনার ঘরে ঢুকিয়া সন্তানটারে ভূমিষ্ঠ হওয়ার সময় গলার মধ্যে ছিপ দিয়ে মাইরা দিবি, তোদের একজনকে 1 লক্ষ দিরহাম পুরস্কার দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। এতে বুঝে গেল ওই যুগ নবীর শত্রু ছিল, এখন আসেনি, কিয়ামত পর্যন্ত থাকবে। বলে হুজুর থাকবো কেন? আমরা পুকুরের মধ্যে দেখবেন রুই মাছ, কাতলা মাছ, ব্রিগেড মাছ, সিলভার কাপ, এগুলি তেলাপিয়া, ফাঙ্গাস এডি ফালাই না? সাপ ফালাইছেন না, ব্যাং ফালাইছেন না, কুচ্চা ফালাইছেন না, এডি আছে কিন্তু আল্লাহর কাছে এডি থাকবে। মা মেরা বয়ান দেন, রবিউল আউয়ালের 11 তারিখ দিবাগত রাত্র 12 রবিউল আউয়াল। ইরে আমি সারা রাত্র ঘুমাইতে পারি নাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল, আমার দয়াল নবী আজকে শুভ আগমন হবে, তুমি জিব্রাইল যাও, দুনিয়ার কোন মেয়ে দিয়া নবীর আগমন করাইতাম না, ব্যবস্থ হইতে 4টা মেয়ে আমেনার খেদমতে ফাটাইয়া দাও। সুবহানাল্লাহ। 4টা ব্যবস্থি মেয়ে মা আমেনার ঘরের মধ্যে ঢুকলো। একজনের নাম হাওয়া, আরেকজনের নাম আসিয়া, আরেকজনের নাম হাজেরা, আরেকজনের নাম মারিয়াম। সুবহানাল্লাহ। ব্যবস্থি 4টা মেয়ে
একজনে নবীজির পাও মোবারক, নবীজির মায়ের পাও মেসেজ করে, আরেকজনে মাথা আশ্রয়া দেয়, আরেকজনে বাতাস করে, আরেকজনে বেডির সাহায্য করে। ইরে এইভাবে 60টা মেয়ে, ব্যবস্থা মেয়ে, খেজুর গাছের মতো লম্বা, এত সুন্দরী, এত রূপবতী মা আমেনার চতুর্দিকে গায় বসিয়া বসিয়া মা আমেনার শানে নবীর শান গায়। প্রেম বালা বরে বলে আরে আশেক দলে দলে গাইবই আমরা কামলিওয়ালার শান, শোনয় আসে কান গাইবই আমরা কামলিওয়ালার শান, বলেন গাইবই আমরা নূর নবীজির শান, শোনয় আসে কান গাইবই আমরা কামলিওয়ালার শান। সুবহানাল্লাহ। সাইরডমে মা আমেনার ঘরের চতুর্পাশে নয়, ঘরের ভিতরে এত সুন্দরের নবীজির সম্মান গাইতেছি। মা আমেনা কয় সারা রাত্র আমি ঘুমাইতে পারি নাই। হঠাৎ করে সুবে সাদেকের সময় ইরে আমার জন্য জিবরিল আমিন আসিয়া এক পেয়ালা শরাবান তহুরা আনলেন। মা আমেনা ডাক দিয়ে কয় আমারে খাওয়ার জন্য নির্দেশ দিলেন। আমি শরাবান তহুরা যখন পান করলাম সারা রাতের ক্লান্তি আমার দূর হইয়া গেছে, আমার ঘুমের বান আসছে, ঘুমের জুরানি আসছে। আমি যখন ডান দিকে থেকে বাম দিকে মোড়ামুড়ি দিলাম, আমি দেখতে পাইলাম দয়াল নবীজির পা মোবারক জমিনে লাইগা গেছে। কোন রক্ত নাই, দুর্গন্ধ নাই, নাফাক নাই। মারহাবা কর। আমরা দুনিয়াতে আসছি, আমাদের আগে আসছে মাথা, ঠিক নেই? আমাদের নবীর আগে মাথা মোবারক আসে নাই, নবীজির আসছে পা মোবারক। সুবহানাল্লাহ। আমরা আসছি লজ্জাস্থান দিয়া, রহমের রাস্তা দিয়া। নবীজি মায়ের লজ্জাস্থান দিয়ে আসেন নাই। কিতাবের নাম উমদাতুন নকুল ফি কাইফিয়াতে বেলাদাতের রাসূল। এই কিতাবের মধ্যে আসছে তাহাতা সূরাতে ফাওকাল ফারজে নবীগণ আসিয়াছেন। সমস্ত নবীরা, শুধু আদম নবী এই অসাধারণ ছাড়া আর যারা সাধারণ মানুষ, সাধারণ নবী, তারা আসছে রহমের রাস্তার উপর দিয়া, লজ্জাস্থানের উপর দিয়া, নবী মুবারকের নিচে দিয়া। তাহাতা সূরাতে ফাওকাল ফারজে নবীগণ আসিয়াছেন লজ্জাস্থানের উপর দিয়া, নবী মুবারকের নিচে দিয়া। আল্লাহ পাকের কুদরতি অপারেশন দ্বারা নবীগণ যে জায়গা দিয়ে আসছে, আমাদের নবী ওই জায়গা দিয়ে আসেন নাই। আমাদের নবী আসিয়েছেন তাহাতা সৌরাতে ফাওকাল জুলুয়ে, আমাদের নবী আসিয়েছেন মা আমেনার নবী মুবারকের ডান পাশে দিয়া। এতে বোঝা গেল আমাদের নবী অন্যান্য নবীগণের মতো না। কথা কোন ঠিক নেই? আর আরেক জাত মৌলবীরা নবীর দুশ্মন, তারা কেন নবী আমরার মতন সাধারণ মানুষ, দাঁত 32টা দিয়ে বেটকি দেয় যে হায় 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 হায়। নবীজিরে আমাদের মতো বলিও না। নবী যদি আমার আর আপনার মতো হইতো তাহলে আর মেসলুকুম কইতো না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীদের আসছে পাও মোবারক। এই জন্য নামাজ পড়তে হলে জমিনের মধ্যে আগে পাও লাগাইতে হয়। এরপরে দেখা গেছে নবীজির হাঁটু মোবারক। এই জন্য সেজদার মধ্যে গেলে হাঁটুটা আগে লাগাইতে হয়। এরপরে দেখা গেছে নবীজির হাতের তালকা মোবারক। এই জন্য সেজদার মধ্যে গেলে হাঁটুর পরে হাতের তালকা লাগাইতে হয়। এরপরে দেখা গেছে নবীজির নাক মোবারক। এই জন্য সেজদার মধ্যে গেলে আগে নাক লাগাইতে হয়। এরপরে দেখা গেছে কোফাল মোবারক। এই জন্য সেজদার মধ্যে গেলে সবার পরে কোফাল লাগাইবে। নবী আসছে যেইভাবে, নামাজ হবে সেইভাবে। সুবহানাল্লাহ। এখন খোজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া 4টা দল একত্রিত হইয়া আব্দুল মোতাল্লেবের কাছে গেছে। আব্দুল মোতাল্লেব খানা কাবার সামনে দণ্ডায়মান ছিলেন। ডাক দিয়ে সরদার, গত রাত্রে আপনার মরা ফোলা আব্দুল্লাহর ও ঘরে আমেনার ওদর হয়ে আপনার বেলে নাতিযোগ্য হয়েছে, নামটা কি তার রাখছেন একটু শুনাইতেন। 360টা মূর্তি কাবার ভিতরে আছে, যে কোনো একটা মূর্তির নামে আপনার নাতির নাম রাখি আমরা দোয়া করে দিব। নাউজুবিল্লাহ। একটু জোরে সোরে বলতে হবে নাউজুবিল্লাহ। নবীজি আসছে মূর্তি পূজা ছাড়াই তো, আর হারামির যাত্রা কয় নবীর না বলে মূর্তির নামে রাখবো। নাউজুবিল্লাহ কর না। আব্দুল মোতালেব ডাক দিয়ে কয়, ও খোজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া, তোরা আমার নাতিরে চিনস না। আমার নাতি তো সাধারণ নাতি নয়। আমি দেখতে পাইলাম যে এই টাইমে আমার নাতি দুনিয়াতে আগমন করছি। আমি কাবা শরীফের সামনে ছিলাম। আমি দেখতে পাইলাম মাদারের জন্য নবুয়ত 2য় খণ্ড। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী ফরমান, কুনতু আতুফু লাইলাতাম মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ফারাআইতু সাজদাতাল মক্কাতা নাহওয়া মা কামা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়াতে আগমন করে রে, আব্দুল মোতাল্লিব বয়ান দেন, আমি ছিলাম কাবার সামনে। আমি দেখতে পাইলাম স্বয়ং খানায় কাবাটা আমার নাতি দয়ার নবীর দিকে সেজদায় পইরা গেছে। এতে বুঝে গেল আমাদের নবী কাবারও কাবা, কাবারও কাবা। হে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীজি আসলেন।
নবীজি দুনিয়াতে আসিয়া ওয়া ওয়া কয়া চিৎকার দেয় না, মা কয়া চিৎকার দেয় না, বাবা কয়া চিৎকার দেয় না, আল্লাহ কয়া চিৎকার দেয় না। নবীজি দুনিয়াতে আসেন, কোনো রক্ত নাই, দুর্গন্ধ না, নাপাক নাই। হাওয়া ডাক দিয়ে কয় আসিয়া নাবিডা কাটো। আসিয়া ডাক দিয়ে কবুন হাওয়া, হাওয়া গো, আশ্চর্য কারবার গো, দেখছুনি নজর করে দেখছুনি আল্লাহ আল্লাহর বন্ধুরে নাবি কাইটা দুনিয়াতে পাঠাইয়া দিছে। হাজারা ডাক দিয়ে কবুন আমেনার ঘরে ফোলা হয়েছে না মাইয়া হয়েছে দেখছুনি, কই দেখতাম কেমনে আল্লাহ আল্লাহর বন্ধুরে বেগুস্তি পোশাক পরাইয়া দুনিয়াতে পাঠাইয়া দিছে। চোখের মধ্যে সুরমা লাগাইয়া, বেহস্তি পোশাক পরাইয়া, খাতনা করাইয়া, নাবি কাইটা এই দুনিয়াতে পাঠাইয়া দিছে। জোরে সোরে কর সুবহানাল্লাহ। হারামিন জাতের আগে নবী আমার আর আপনার মতন সাধারণ মানুষ, দোষে গুণে ভরা রক্তের মাংসের গড়া মাটির মানুষ, মরিয়া ফসিয়া গলিয়ে নবী মাটি হইয়া গেছে। নাউজুবিল্লাহ কর। এরাই তো নবীর দুশমন। কথা কর, চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন, তোরা চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন। আমার নবী বিনে কে বায়াসে উম্মতের আপন, নবী বিনে কে বায়াসে উম্মতের আপন। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন, তোরা চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন। স্ত্রী পুত্র ধন সম্পদ রেখে ভালোবাসো নবীজিকে, জানের চাইতে ভালোবাসো হাদিসে বর্ণন, জানের চাইতে ভালোবাসো হাদিসে বর্ণন। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন। জোর সোরে কর সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসে, নবীজির বয়স 3 দিন। কয় দিন? নবীজির দুধমার নাম কোন? মা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার বলেন মারহাবা। মা হালেমা 3 দিনের উপাস, নবীজিও 3 দিনের উপাস দুধ পান করে না। জালেমের আইন করছে দুধ দেওয়া যাবে না। 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে যে মহামানব আসবে তাকে দুধ দেওয়া যাবে না, দুধ বিহনে মরে গেলে তারা দায়ী থাকতো না। এই কইয়া আব্দুল মুত্তালিবের তুন দস্তখত লইছে। আব্দুল মুত্তালিব দস্তখতটা দেওয়ার সময় বলছে, রে তোরা আমার থেকে জোরপূর্বক দস্তখত লইতে সব জানিয়ে নাও, যদি ধর্মটা আল্লাহওয়ালা হয় আমি আব্দুল মুত্তালিব মান্না যাইমু। সুবহানাল্লাহ। এতে বুঝা গেল আব্দুল মুত্তালিব আমার নবীর পক্ষে। কথা কোন ঠিক নেই। আর আমি কয় নবীর বাপ মা জাহান্নামে। আরো জোরে সোরে কর না নাউজুবিল্লাহ। হায় 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 হায়। নবীর মা বাবারে যদি জাহান্নামে দেয় তো ব্যবস্থা আল্লাহ দিল কারে, কার লাগে রাখছে। মারহাবা কয় না। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন। ওই আমরা চাই না বেহস্ত, আমরা চাই না জাহান্নাম, আমরা চাই না বেহস্ত, আমরা চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কাপনে লিখে দিও পাক পাঞ্জাতন, আমার কাপনে লিখে দিও পাক পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও। আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, সুবহানাল্লাহ কর। সেই বাসর ঘরের নাম কি দিয়েছে কোনছেন? কবর। কবর কবর। ওরে আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন। আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমি নবীর কদমে জানাই লাখো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে সোরে মারহাবা। মা হালেমা সাদিয়া 3 দিনের উপাস, আমাদের নবীও 3 দিনের উপাস। মা হালেমা 3 দিনের উপাস হইয়া ঘরের মধ্যে খোরাকি নাই। কি নাই? খোরাকি নাই। এ বিডির ঘরের আল্লাহ বিডির 3টা নিয়ামত দিছি। কয়টা? শুনবেন নি? একটু সময় আমারে দিবেন নি? 3টা নিয়ামত। 1 নম্বরে খেজুর গাছ। কি গাছ? এই খেজুর গাছটা ছিল বেড়া গাছ। খেজুর কি বেড়া গাছে ধরে না বেডি গাছে ধরে? এখন এই বেডির গাছটা ছিল খেজুর গাছ, বেড়া গাছ 40 দিন আগে মরে গেছে। 2 নম্বরে বেডিরে আল্লাহ দিছে একটা গাদা। কিতে দিছে? তাও এটা রোগা, অসুস্থ। 3 নম্বরে আল্লাহ দিছে বেডিরে একটা ছাগি।
তাও এটা বাঞ্জা। বাঞ্জা বুঝেন, যেটা দুধও দেয় না বাচ্চাও দেয় না, এটারে কি কয়? বাঞ্জা। এই বাঞ্জা একটা ছাগি মা হালেমারে দিছে। তিনটা নিয়ামত। কয়টা নিয়ামত? খেজুর গাছ, গাদা, ছাগি। এ বেডির 40 দিন আগে খেজুর গাছটা মরে গেছে। খেজুর গাছের মধ্যে বায়ু একটা পাখি ডাক দিতেছে 3 দিন পর্যন্ত। মা হালেমা ডাক দিয়ে কয়, আল্লাহ আজকে 3 দিন পাখি আমার ঘরের পিছনে খেজুর গাছের মাথার মধ্যে ইরে ডাকতেছে, আমার মনটা ভালো লাগে না। আল্লাহ আমার কাছে এমন লাগে কেন? আল্লাহ আমি কই যাবো, কোথায় যাবো, কি করবো? এই কইয়া বেডি খেজুর গাছের মধ্যে নিচে যাইতেছে। হঠাৎ করে দেখতেছে কানের মধ্যে শোনা যাইতেছে কে জানি আল্লাহ নামের জিকিরি করতেছে। সুবহানাল্লাহ। ইয়া হান্নান ও মান্নান নামে তোমার আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ। খালেক ও মালেক নামে তোমার আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ। জলিল ও জাব্বার নামে তোমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ। জোর সোর মারহাবা। তো মা হালেমাকে আল্লাহ এত সুন্দর জিকির আমার জীবনে আমি শুনি নাই, করতেন জানি জিকিরটার আওয়াজ আসতেছে। এবারে খেয়াল করলো যে না, দক্ষিণ দিকে একটা খেজুর গাছ দেখা যায়, জঙ্গলের তোর আওয়াজটা আসতেছে। এবার জঙ্গলের দিকে 27 দূরে যাই সাইডে এক ফাগলা বেড়া খেজুর গাছকে হেলান দিয়া আল্লাহ নামের জিকির করতেছে। সুবহানাল্লাহ। হালামা একটা ডাক দিয়া কয়, পাগলা রে জিকির বন্ধ কর। আজকে 3 দিন পর্যন্ত আমার খেজুর গাছের মাথার মধ্যে ফাঁকিয়ে ডাক দেয়। কি ডাক দেয় আমারে বুঝাইয়া দে। সুবহানাল্লাহ। পাগলা ডাক দিয়ে কয়, হালেমা তোর ভাগ্য ভালো, কপাল ভালো। সুবহানাল্লাহ। হালেমা মনে মনে কয়, আল্লাহ আমার নাম যে হালেমা, পাগলা জানে কেমনে? সুবহানাল্লাহ। ওরে পাগল মরলে বাতি জ্বলে, বেঈমানে মরলে জ্বলে না, বেঈমানে মরলে জ্বলে না। পাগলার ভিতরে খোদা আছে, কানার দলে জানে না। পাগল মরলে বাতি জ্বলে, বেঈমানে মরলে জ্বলে না ভাই, বেঈমানে মরলে জ্বলে না। পাগলার ভিতরে খোদা আছে, কানার দলে জানে না। ওয়াজ করুনি পাগল ছিল, 32 ডান্ডার ভাঙ্গা ফেললো, নবীর প্রেমের জুব্বা পেলো, এমন পাগল কয়জনা। পাগল মরলে বাতি জ্বলে, বেঈমানে মরলে জ্বলে না ভাই, মুনাফিক মরলে জ্বলে না। পাগলার ভিতরে খোদা আছে, কানার দলে জানে না। জোর সোর মারহাবা। এই যে পাগলের গোষ্ঠী রাস্তাঘাটে থাক, জামা কাপড় নাই, সর্দি কাশও নাই, কথা কয় না। আমনে এই শীতকালে একটু রোডে গাড়ি একদিন আর মাথার মধ্যে টুপি থাক, টুপি ছাড়া এই মনে করেন ক্যাপ ছাড়া চলাফেরা করবেন, দেখবেন কালকে মানে হুকুর হুকুর কাশা শুরু হইল। কথা কো ঠিক নেই। আর পাগলের কোনায় জামা, কোনায় কাপড়, কিচ্ছু নাই, রাস্তাঘাটে থাক, গোসল নাই, ঠিক মতন খাবার নাই। আল্লাহ আউলাকে সে পাগল বেশে চলে, এটির কিন্তু সর্দি কাশও নাই। কথা কোন ঠিক নেই। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, হালেমা ডাক দিয়ে করে, পাগলা কেমনে আমার ভাগ্য ভালো? পাগলা ডাক দিয়ে হালেমা, আমার দয়াল নবী দুনিয়াতে আসে আজকে 3 দিন হইয়া গেছে। তুই হালেমা যা, দয়াল নবীরে কোলে লইয়া তুস্তনের দুধ খাওয়াইয়া হালেমা তোর জীবন ধন্য করে দে। হালেমা ডাক দিয়া কয়, পাগলা কোন দেশে আইছি? ও ছিল জায়গার নাম বাক্কা, নবীর কদম লাগিয়ে হয়ে গেছে মক্কা। সুবহানাল্লাহ। কত দিনের রাস্তা? 3 দিনের রাস্তা। কত কিলোমিটার? 100 কিলোমিটার। 100 কিলোমিটার আমি কেমনে যাবো? আল্লাহ না তোরে গাদা দিছি। গাদাটা তো অসুস্থ, রোগা। আমার নবীর কথা শুনলে তোর দুর্বল গাদা সবল হইয়া যাইব। সুবহানাল্লাহ। মা হালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দিকে যাইতেছে, ফাকির ডাক বাড়িয়ে গেছে, ফাকি ডাকতেছে। হালেমা ফাকির দিকে ছায়া ছায়া ডাক দিয়ে কয়, রে ফাকি, ও ফাকি ডাকিস না আর ডাকিস না রে, দয়াল নবীর না আমি দরে আর। ফাকি ডাকিস না আর ডাকিস না রে, দয়াল নবীর না আমি দরে আরে। আমার হৃদয়েতে জ্বলছে রে আগুন, মধুর ডাক শুনে আর পাখি মধুর ডাক শুনে পাগল করিল আমায় ফেরেতে শেখায় রে। পাখি ডাকিস না আর ডাকিস না রে, দয়াল নবীর না আমি দৌড়ে আরে। জোর সোর কোন সুবহানাল্লাহ। সংগ্রামের আগে যারা আছেন তারা বুঝতেন পারবেন অভাব গেছে, অভাব গেছিল নি। আল্লাহ ওই অভাবের যোগে মা বোনেরা
লবণ গুঞ্জে রাখতো, কদ্দুর লবণ গুঞ্জে রাখতো, আমি কিন্তু লবণ শেষ, সাইল কতক্ষণ গুঞ্জে রে কত খোরাকি শেষ। এই খোরাকি আনতে আনতে 1 সপ্তাহ লাগছে, কথা কয়। তেল হাওলাত নিত 1 আঙ্গুল, এমনে না হাতাইলা। লবণ নিত একবারে হাওলাত, অন হাওলাত বরাত নাই, অন যদি হেলো আগত লবণ নাই, লবণে বস্তা চলি যায়, কথা কোন ঠিক। মাহালেমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে গেছে, সারাটা ঘর তদারক করছে, আধা কেজি আটা পাইছে, কতলা পাইছে? আধা কেজি আটারে পানির সাথে গুলিয়া 3টা খুবুজ বানাইছে, সুবহানাল্লাহ। 3টা রুটি বানাইলো, 1 মুশক পানি লইলো, পানি লইয়া মা হালেমা গাদার কাছে যাইয়া ডাক দিয়ে কয়, গাদা 3 দিনের রাস্তা, 100 কিলোমিটার দূর, বাক্কা পারবিনি আমারে 3 ঘন্টায় পৌঁছাইতি? গাদা মাথা ডুলায়, কিতা বুঝলেন? পারব। এতে বুঝা গেল গাদায় নবীরে চিনে, গাদা নবীরে। আঙ্গ দেশের মুনাফেকেরা ইতারা গাদা তুনারও খারাপ। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন, তোরা চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন, আমার নবী বিনে কে বায়াসে উম্মতের আপন, নবী বিনে কে বায়াসে উম্মতের আপন, চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন। জোরে সোরে সুবহানাল্লাহ। এবার মা হালেমা 3টা খুবুজ, খুবুজ বুঝুন তো, রুটি, রুটি সৌদি আরবে তারা কয় রুটি, খুবুজ আমরা বাঙালিরা কয় রুটি, ঠিক আছে নি? 3টা খুবুজ, 3টা রুটি, 1 মুশক পানি লইয়া গাদার কাছে যাইয়া গাদার মধ্যে উঠছে। গাদায় নবীর কথা শুনে এমন জোরে দমুর দিছে, হঠাৎ করে গাদা বুকটারে জমিনের মধ্যে লাগাইয়া শুইয়া গেছে। সুবহানাল্লাহ। মা হালেমা কিতারে গাদা শুইয়া গেল কেন? নজর করে দেখতেছে এক পাগলা বেড়া খেজুর গাছের মতো লম্বা, রাস্তা বন্ধ কইরা দাঁড়াইয়া রইছে। সুবহানাল্লাহ। হালেমা একটা ডাক দিয়া কয়, পাগলা রে রাস্তা ছাইরা দে, আমি দয়াল নবীর তালাশে রওনা দিছি। সুবহানাল্লাহ। পাগলা ডাক দিয়া কয়, হালেমা তুই যেই নবীর তালাশে রওনা দিস, আমার কোনো আপত্তি নাই। ইরে আমি পাগলা আজগা ক্ষুধার্ত বুকা মানুষ, পেটের ক্ষুধায় মরতেছি, তোর কাছে যদি কিছু থাকে হালেমা তুই আমারে আল্লাহর ওয়াস্তে দে, আমি তোরে দোয়া কইরাম। সুবহানাল্লাহ। হালেমা কয়, পাগলা তোরে আমি কেমনে দিতাম? আমার কাছে 3টা রুটি আছে, 1 মুশক পানি আছে, আমি আজকে 3 দিন উপাস, আমি আজকে 3 দিন খাই না। পাগলা ডাক দিয়ে কয়, হালেমা তুই আজকে 3 দিন খাস না, আমি পাগলা আজকে 3 বছর খাই না। আল্লাহু আকবার। হালেমা কয়, আল্লাহ কি থেকে কয়? পাগলা বলে 3 বছর খায় না, আল্লাহ যা করছে রাখছে তকদিরের মধ্যে, পাগলার দিয়া ফালাম। পাগলারে 3টা রুটি 1 মুশক পানি দিছে, পাগলা 3 কামড়ে 3টা রুটি 1 মুশক খাই পানি পান করিয়া ডাক দিয়ে কয়, হালেমা কি রুটি খাওয়াইলি, 3 বছরের ক্ষুধা নিবারণ হইয়া গেছে। হালেমা কলজা ঠান্ডা করছ, হাত উঠা দোয়া করি আল্লাহ যাতে 3 দিনের রাস্তা তোরে 3 মিনিটে পৌঁছায়া দেয়। হালেমা হাত উঠাইছে, পাগলা দোয়া করে, আল্লাহ তোমার পাগলনি হালেমা নিজে না খাইয়া আমি পাগলারে খাওয়াইছি, কলজা ঠান্ডা কইরা দিছি, তুমি তোমার হালেমারে 3 মিনিটে তোমার বন্ধুরে দেখাইয়া হালেমার কলজাটারে ঠান্ডা করে দাও। এই কইয়া হাত যখন মুখের মধ্যে মুছলো, মুনাজাত যখন মুখের মধ্যে এইভাবে মুছলো, নজর করে দেখে দে পাগলা বেড়া নাই। পাগলা বেড়া কিরে গাদা, আমি না মুনাজাত দিছি, তুইও দিছিস। এখন পাগলা গেছে যেদিকে, তুই গাদাও যা সেই দিকে। গাদা বামে যায় না, সামনে যায় না, ডান দিকে মাত্র 27 হাত দূরে গেছে। নজর করে দেখতেছে মা আমেনা দয়াল নবীরে কোলে কইরা শুধু কাঁদতে আছে। সুবহানাল্লাহ। কত মন্ত্রী মিনিস্টার শিল্পপতিরা যার যার ছেলে ঘরে লইয়া গেছে, কিন্তু দয়াল নবীর বাবা নাই, নবীজির দিকে কেউ ফিরিয়াও চায় না। এই জন্য মা হালেমা কয়, আমারে দিবেন নি গো বোন, আপনার নাম কি? দেখো আমেনা। আমার নাম হালেমা, বোন নামে নামে মিলেছে, আপনার ফুতেরে আমারে দিবেন নি। আমার মা আমেনা ডাক দিও, আমার ফুতেরে যে নিবা, আমার ফুতের কিন্তু বাপ নাই, 6 মাস আগে মারা গেছে। এখন তুমি যে ফাইলবা, আমি তোমারে কিছু দিতে পারতাম না, যদি দাবি করা পারতাম না। এবার হালেমাকে যদি আপনার মনে চায় আমি ফাইললাম, আমারে ফাইললে দিয়ে, না ফাইললে কোনো দাবি নাই। সুবহানাল্লাহ। মা হালেমা
ডাক দিয়া কবুন আপনার পুত্রে আমার একটা নজর দেখান। মা আমেনা ডাক দিয়া কবুন হালেমা আমার পুত আজকে 3 দিন দুনিয়াতে আসে, চোখ মিল্লা নজর করে না, দুধও পান করে না। সুবহানাল্লাহ। কি চাইবা কয়েকটা নজর দেখাও। মা আমেনা নবীজির মুখে দয়াল নবীজি 3 দিন পরে নূরানি চোখ মুবারক মিল্লা হালেমার দিকে নজরে কইরা রইছে। মা হালেমা হাত বাড়াইছে, নবীজি জাপ দিয়ে হালেমার কোলে উঠছে। মা হালেমা নবীজির কোলে লইয়া গাদার মধ্যে উঠছে, নবীজির চেহারা মুবারকের দিকে নজর কইরা রইছে। যেই দেখাছে নূরের গোজালা তার লাগিয়া হারাম দোজগ, দেখলে সবই পাগল হইবি স্বরূপ কখন ভুলবি না, লোহা রে বা নাইলা রে কামসা সোনা মুর্শিদ গুণ মনিও আমার মুর্শিদ পরশ মনিও, লোহা রে বা নাইলা রে কামসা সোনা। জোর সোর সুবহানাল্লাহ। মা হালেমা নবীজি চেহারার দিকে নজর কইরা 7 দিনের 3 দিনের ক্ষুধার কোনো খবর নাই, চাইতে মনে কর চোখের ফাতি মারতে মন চায় না। জোর সোর সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির এত সুন্দর বানাইছে। হালেমা ঘরের মধ্যে গেছে, গাদার মধ্যে উঠছে, গাদায় ব্রেক করা বুকটা জমিনে লাগাইছে, নজর করে দেখতেছে মা হালেমা ঘরের সামনে হাজির হইয়া গেছে। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে ঢুকলো, নবীজির স্তনের মধ্যে মুখ মুবারক লাগাইলো, নবী আমার দুধ পান করা শুরু করলো। সুবহানাল্লাহ। একটা সাগির কথা কইছিলাম, মনে আসেনি? সাগিটা বে 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 কইরা কান্দে, চিৎকারে দেখালে মা ডাক দিয়ে এখন ননদ কই গো সাগিটা চিল্লায় কেন? এটার কোনো ফিরফে কামড়ানি না, সাপে কামড়া না বিচ্ছু কামড়া, একটু নজর কইরা চাস না, আমি তো পুত্রে লইয়া ব্যস্ত আছি। হালেমার ননদে যাইয়া দৌড়াইয়া যাইয়া ডাক দিয়ে কয় বাবি আজীব কাণ্ড, এমন কাণ্ড কোনো ইতিহাসে পাই নাই। তোমার বাঞ্জা সাগির ওলান বড় হইয়া গেছে, দুধ টপ টপ কইরা জমিনে পড়তেছে, দোয়া নিলাও। হালেমা দৌড়াইয়া যাইয়া দোয়া নিলইয়া দোয়াইছে, 2.5 কেজি দুধ পাইছে। কি ছিলেন নবীর? কয় নবী আঙ্গামাতো মানুষ। দুধ লইয়া ঘরের মধ্যে আসছে, আবার সাকি চিল্লাইতেছে। হালেমা ডাক দিয়ে কয় ননদ গো তুই কোনো দুধ ফালাইছত নি? কয় বাবি দুধ তো ফালাইছি না। কয় তাহলে এটা চিল্লাই কেন? আবার একটু যাইয়া চাস না, আমি তো পুত্র লইয়া ব্যস্ত আছি। মা হালেমা দয়াল নবীর খেদমত করতেছে, নবীজিরে দুধ পান করাইতেছে, সাকিটা চিল্লাইতেছে, ডাক দিয়ে কয় একটু আবার যাইয়া চা। সাকি চিল্লাই কেন? এবার হালেমার ননদে যাইয়া ডাক দিয়ে কয় বাবি এই মাত্র না দোয়াইয়া গেলা, আবার ওলান বড় হইয়া গেছে, দুধ টপ টপ হইয়া জমিনে পড়তেছে, দোয়া নিলাও, আবার দোয়া নিলইছে, আবার দোয়াইছে, আবার 2.5 কেজি দুধ পাইছে। এইভাবে সারা রাত্রে 27 বার দোয়াইছে। কতবার? 27 বার দোয়াইতে সারা রাত ঘুমাইতে পারে নাই। সকাল বেলা দুহা 10টার সময় উঠছে, মা হালেমা নবীজিরে কোলে কইরা ওই খেজুর গাছের নিচে গেছে, ছাগলটার কাছে গেছে। সাগিটা চিল্লে না কেন? এখন দেয়া চিল্লে না, মেতায়ও না, ব্যাপারটা কিটা? এবার যাইয়া দেখতে সাগিটা ঘুমাইতেছে, ল্যাঞ্জাটারে নাড়াইতেছে, আমি মরি নাই, ল্যাঞ্জাটারে এইভাবে নাড়ায়। এবার মা হালেমা খেজুর গাছের দিকে নজর করছে, দয়া নবীজি নুরানি চোখ মোবারক দিয়া খেজুর গাছের দিকে নজর করাতে নবীজির নজরে মরা খেজুর গাছটা জেতা হইয়া গেছে। কিতাবে পাইলাম নবীজির নজরে মরা খেজুর গাছ খেজুর দইরা ফালাইছে। আমার নবীজি রহমতাল লিল আলামিন, এই নবীজির রহমতের বরকতে মরা খেজুর গাছের খেজুর আর বান্দা সাগির দুধ বিক্রি কইরা মা হালেমা অল্প দিনে ধনী হইয়া গেছে। ও আমার পরানপুরের ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মা হালেমা যদি নবীরে পাইয়া বান্দা সাগির দুধ বিক্রি করতে পারে, মরা খেজুর গাছের খেজুর বিক্রি করতে পারে, ইরে রহমত বরকত নাজিল হইতে পারে। আমরা নবীজির মিলাদুন নবী চাই কি চাই না?